ঘুষে ভরা। আজকে বাংলাদেশে মানুষ মুক্ত হয় নাই। আজকে বাংলাদেশের হাজারো গরিবরা না খেয়ে আছে, হাজারো বাংলাদেশের মানুষ বিবস্ত্র অবস্থায়, হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে। আজকে বাংলাদেশের হাজারো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। হাজারো গরিব সন্তান মেধাবী পয়সার অভাবে পড়তে পারছে না। এই বৈষম্য আমরা রাখতে চাই না, দেখতে চাই না। বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করব। এখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। যেখানে গরিব দুঃখী মেহনত মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বস্ত্রহীন থাকবে না, খোলা আকাশে নিচে ঘুমাবে না। আমরা খুঁজে খুঁজে বের করব কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে, তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের, আদর্শবান এক নীতির। সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নীতি হল ইসলাম। আমার কথা হলো এই, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হতে পারে না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশদের কাছে যদি দেশকে দেন, দুর্নীতিমুক্ত দেশ কোনোদিন হতে পারে না। দেখেন ওদের সব জায়গায় ধোঁকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করতে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা কারা চালায়? কথা বলেন। ধানের শীষ কাদের? নাঙ্গল কাদের? কুঠার কাদের? সব গরিবদের মার্কা, কিন্তু একজনও গরিব না। যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কা নিচে গরিব, দেখুন নিজে গরিব না। তার মানে ওদের কথার সাথে কাজের মিল নেই, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক। যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না, এটা সবার প্রতীক। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকের মধ্যে ঘুমায় না, ধানের শীষ নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের মধ্যে থাকে, কলিজার মধ্যে থাকে। তার মানে হলো হাত পাকা বিজয় হলে এই দেশ বিজয় হবে, হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। শান্তির প্রতীক হাত পাকা। সব মার্কা দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। আমি অনুরোধ করবো ভাই, আমি অনুরোধ করবো, জীবনভর বহুত পরীক্ষা নিয়েছেন আওয়ামী লীগের, পরীক্ষা নিয়েছেন বিএনপির, পরীক্ষা নিয়েছেন